স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপরে দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। এবার এনসিপি নিষিদ্ধ করতে হবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে দেখবেন রাজাকাররা কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না বললেন সজীব ওয়াজেদ জয়। এরপর দেখবেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটি সম্পূর্ণ অগণতান্ত্রিক ছিল বললেন ফজলুর রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখোশ উন্মোচন করল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের বিকল্প এ দেশে কোনো সরকার ব্যবস্থা নেই বললেন সোহেল তাজ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। তবে বিস্তারিত দেখার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার অন্তর্বর্তী সরকারের মুখোশ উন্মোচন করল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। কালের কণ্ঠকে এক বিবৃতিতে বলেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছেন যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারে বঙ্গভবনের মধ্যে আটকে ছিলেন এবং তাকে আটকে রাখা হয়েছিল প্রায় 2 মাস ধরে। এছাড়া তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের যেসব উপদেষ্টা ছিল তারা যেসব অবৈধ কাজকর্ম করত সব রাষ্ট্রপতির মাধ্যমে হাসিল করে নিত, অর্থাৎ তারা চাইলে সব অর্থ পাচার করে রাষ্ট্রপতির মাধ্যমে সেটির বিভিন্ন যৌক্তিক ব্যাখ্যা দিয়ে দিত। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আরও স্বীকার করে কালের কণ্ঠকে দেওয়া বক্তব্যে বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারে রাষ্ট্রপতিকে সম্পূর্ণ অকথ্য করে দেওয়া হয়েছিল, অর্থাৎ তার কোনো বক্তব্য মিডিয়ার সামনে আসতে দেওয়া হতো না। এমনকি যখন বাংলাদেশ জিতেছিল ক্রিকেট ম্যাচের মধ্যে, তখন বাংলাদেশকে সংবর্ধনা জানানোর জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু একটি চিঠি পাঠাতে চেয়েছিল আন্তর্জাতিক মহলে, তখনও তাকে সেই সুযোগটি দেওয়া হয়নি বলে জানিয়েছেন। তাকে বঙ্গভবনে 2 বছর ধরে আটকে রেখে তার যত সব রাষ্ট্রীয় কার্যক্রম ছিল, যত সব কাজ চলছিল চলমান, সব কিছু ফাঁস করে নেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আরও স্বীকার করেছিলেন যে ডক্টর ইউনূস অনেক কথাকে তিনি স্পষ্ট মিডিয়ার মাধ্যমে সম্পূর্ণ চাপা দিয়ে রেখেছিলেন যাতে সেটি মিডিয়ার সামনে বের না হয়। অনেক সময় আরও দেখা গিয়েছে অনৈতিক কার্যক্রম। উপদেষ্টাদের মধ্যে অনেকে বিদেশের মধ্যে টাকা পাচার সহ অনেক কিছুর সঙ্গে যুক্ত ছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আরও বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কিছু বিএনপি সাপোর্টার ছিল বলে তাকে অনেকটা কাজ করতে দেওয়া হয়েছে। যদি বিএনপির সাপোর্টার না থাকতো সে সম্পূর্ণ কাজ থেকে বঞ্চিত হয়ে যেত। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মতে বাংলাদেশে যদি অন্তর্বর্তীকালীন সরকার আর 2 বছর স্থায়িত্ব থাকতো তাহলে বাংলাদেশের অস্তিত্ব ধ্বংসের মুখে পড়ত, কারণ বর্তমানে অনেক টাকা লুট হয়েছে এবং ঋণের বোঝাও অনেক উপরে উঠে গিয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মতামতকে অনেকে সাপোর্ট করেছেন। বিএনপির অনেক নেতাকর্মী বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সত্যি অনেক ঋণের বোঝা বেড়ে গিয়েছে, যেখানে আগে প্রত্যেক জনপ্রতি ঋণের বোঝা ছিল 1,10,000 টাকা, এখন সেখানে 1,25,000 টাকার মধ্যে পৌঁছে গিয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অনুযায়ী বর্তমান বাংলাদেশের জিডিপি অনুযায়ী প্রায় 1,25,000 টাকা সম্পূর্ণরূপে প্রত্যেক ব্যক্তি এবং শিশুর উপর ধার্য করা হয়েছে। এসব দ্বার পাচার করে দেশের মধ্যে একটি সংকটকালীন অবস্থা তৈরি করা হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দীর্ঘকালীন 2023 সাল থেকে রাষ্ট্রপতি পদে আছেন বাংলাদেশের মধ্যে। এর আগে আব্দুল হামিদ ছিলেন, তবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মধ্যে অন্তর্বর্তীকালীন এই সময়ে সবচেয়ে বেশি টাকা পাচার হওয়ার একটি ইতিহাস হয়েছে বলে তিনি জানিয়েছেন। আবার জামায়াত সহ অনেক দল এই বক্তব্যের বিরুদ্ধে গিয়ে বলছেন, জামায়াত বলছেন রাষ্ট্রপতির যেসব অনৈতিক কথাবার্তা বলছেন সেগুলো যুক্তিসঙ্গত নয়, সেগুলোকে শুধুমাত্র দেখানোর জন্য বলা হচ্ছে।